নমস্কার বন্ধুরা, অরুন্ধতী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। এই গরমে পটলের একঘেয়েমি তরকারি খেতে একটু বিরক্ত লাগে, তখন একটু নিত্য নতুনভাবে বানিয়ে দেখতে পারে কিন্তু বেশ ভালো লাগে, একটু অন্যরকম স্বাদ হয়। তাই আজকে আমি পটলের একটা অন্যরকম স্বাদের রেসিপি নিয়ে এসেছি। চলুন কীভাবে রান্নাটা করেছি আপনাদেরকে দেখায়। এখানে আমি কয়েকটা পটল এরমভাবে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি, আর হাফ কাপ মতো মটর ডাল আমি আগে 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। একটা কাঁচা লঙ্কা আর পটলগুলো একটা মিক্সিং জারে আর ওই ডালটা সবটা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এইভাবে পটলের রেসিপিটা আপনারা করে দেখবেন, খেতে কিন্তু একটু অন্যরকম হয়। আর এটা একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আমি এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম, কারণ এটাতে আমি এই ব্যাটারটাতে একটু লবণ দিলে পরে আমি যখন বড়াগুলো ভাজবো তখন স্বাদটা ভালো লাগবে। গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়ে আমি এখানে সর্ষের তেল পরিমাণ মতো দিয়েছি, কিন্তু সর্ষের তেলের পরিমাণটা এখানে বেশি লাগবে, কারণ বড়াগুলো ভীষণ তেল টেনে নেবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলো একে একে দিয়ে ভেজে নেব। আপনারা সাইজটা আপনাদের ছোট বড় যেমন করতে চান, খুব ছোট ছোট করেও করতে পারেন, আবার একটু বড় বড় সাইজেরও করতে পারেন। আমি খুব সামান্য বেশি তরকারি বড় করছি না, তার জন্য মানে খুব বড়ও না খুব ছোটও না, এরকম সাইজেরই করছি। দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিয়ে আর এক পিঠ ভেজে নিয়ে এবার এইভাবে সব বড়াগুলোকে ভেজে আমি বাটিতে তুলে রেখে দেব। এবার যে তেলটুকু রয়েছে তার মধ্যেই প্রথমে দেব, পরে দরকার হলে তেল লাগবে, তেল তো লাগবেই, পরে দেব, কারণ ভীষণ তেল। দেখুন তেলটা দিলাম এতটা, কিন্তু আবার যখন তুলবো তখন কিন্তু তেলটা থাকবে না। দেখুন একদম তেলটা কিন্তু শুকিয়ে গেছে, তাও আমি আর তেল দেবো না, এর মধ্যেই 2 পিঠ ভেজে নেব। এদিকে আমি 2টো টমেটো টুকরো করে কেটে নিয়েছি, একটু আদা বেটে নিয়েছি, আর এখানে একটা রেগুলার মশলা হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন মিষ্টিটাও দিয়ে দিয়েছি। আর এখানে 2টো আলু টুকরো করে কেটে নিয়েছি, বড়াগুলো তো আগেই ভেজে রেখে দিয়েছিলাম। এবার সব একসাথে রেখে এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। যেহেতু নিরামিষ তরকারি আর এই বড়া ভেজে রান্না, সেই জন্য এটাতে একটু তেল বেশি লাগছে। আপনারা চেষ্টা করবেন আপনাদের মতো করে অল্প অল্প করে তেল দিয়ে বা ননস্টিকে করতে। আমি এখানে একটা তেজপাতা আর একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আলুটা দিয়ে দিলাম। এবার আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। এবার কিছুক্ষণ ধরে আলুটাকে ভেজে নিয়ে আর এদিকে আমি যে মশলাটা রেখেছি এটাকে আমি একটু জল দিয়ে গুলে রাখবো, সেই জন্য এর মধ্যে একটুখানি সামান্য পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটু গুলে নেব, তাহলে পরে দিয়ে এটা কষাবো তখন সুবিধা হবে, গুঁড়ো মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে। এবার আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দিলাম। প্রথমে এই মশলাটা দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন তারপরে যে টমেটোটা আর আদা বাটাটা রেখে দিয়েছি সেটাকে দেব। দেখুন এখানে মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমি এখানে টমেটো আর আদা বাটাটা দিয়ে দেব, দিয়ে এটাকে আমাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়তে হবে, কারণ কি টমেটোটাও একদম গলে যাবে আর আদা বাটাটা কাঁচা গন্ধটা চলে যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে আমাকে কষিয়ে নিতে হবে। দেখুন এটাও কিন্তু মোটামুটি হয়ে এসছে। এবার এখানে আমি পরিমাণ মতো জল দেব, একটু জল পরিমাণটা দেবো কারণ আলুটা সেদ্ধ হবে, আর বড়াগুলো যখন দেবো না তখন কিন্তু পুরো ঝোলটাই বড়ার মধ্যে শুকিয়ে যাবে, সেই জন্য ঘন হয়ে যাবে তরকারিটা, সেই জন্য আমি একটুখানি জল দিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার কিছুক্ষণ পর দেখুন বেশ ভালো করে ফুটে গেছে আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে একটুখানি ফুটিয়ে নিয়ে তারপরে আমি ঝোলটা একটু কমে এসছে, এবার আমি এখানে 1 চামচ মতো গাওয়া ঘি দিয়ে দিলাম, আর ওপর থেকে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিলাম। দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, দিয়ে একটা বাটিতে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তরকারিটা কেমন হয়েছে। খেতে কিন্তু খুব ভালো হয়, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। দেখুন দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে আর একটু অন্যরকম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার নতুন একটা রান্নার রেসিপি নিয়ে আমি হাজির হব, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে যাবে। ধন্যবাদ।